ব্যাংকিং ডিপ্লোমার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টে ক্যাপিটাল বাজেটিং থেকে কী ধরনের ম্যাথ আসতে পারে সেগুলো দেখেছিলাম। সাধারণত ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টে তিনটা টপিক থেকে ম্যাথ চলে আসতে পারে। একটি হচ্ছে সিবিপি অ্যানালাইসিস, অর্থাৎ কস্ট, ভলিউম, প্রফিট অ্যানালাইসিস। 2 নম্বর যে টপিক থেকে ম্যাথ চলে আসতে পারে সেটি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, এবং 3 নম্বর যে টপিক থেকে ম্যাথ চলে আসে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল থেকে কী ধরনের ম্যাথ আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সাধারণত ওয়ার্কিং ক্যাপিটাল থেকে যে ম্যাথগুলো আসে সেখানে ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করতে বলা হয়ে থাকে, অথবা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করতে বলা হয়ে থাকে, অথবা নেট অপারেটিং সাইকেল ক্যালকুলেট করতে বলা হয়ে থাকে। দেখেন, 1 নম্বর প্র্যাকটিস প্রবলেমে এসআরসিসি লিমিটেডের কোনো একটা প্রোডাক্ট উৎপন্ন করতে, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের 1 ইউনিট উৎপন্ন করতে যে খরচ হয় সেটার একটা বর্ণনা দেওয়া আছে। এখানে দেখেন বলা হয়েছে 1 ইউনিট প্রোডাক্ট উৎপন্ন করতে র মেটেরিয়ালসে খরচ হয় 160 টাকা, ডিরেক্ট লেবারে খরচ হয় 60 টাকা, এবং ওভারহেড এক্সপেন্সে খরচ হয় কত দেখেন 120 টাকা। অর্থাৎ 1 ইউনিট প্রোডাক্ট উৎপন্ন করতে তার টোটাল কস্ট হচ্ছে 340 টাকা। এবং এই এসআরসিসি লিমিটেড যদি ওই প্রোডাক্টটায় 60 টাকা প্রফিট করতে চায় তাহলে তাকে ওই প্রোডাক্টটা সেল করতে হবে 400 টাকা। ঠিক আছে? এবং নিচে দেখেন আরও কিছু ইনভেন্টরিসের এখানে বর্ণনা দেয়া আছে। এই বর্ণনাগুলোর উপর বেস করে এখানে আমাদেরকে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে দেখেন, 1 বছরে 1,04,000 ইউনিট যদি এসআরসিসি লিমিটেড উৎপন্ন করতে চায় তাহলে কি পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন সেটা এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখানে দেখেন আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে বছরব্যাপী এখানে উৎপন্ন হবে, এবং 1 মাস সমান এখানে 4 সপ্তাহ ধরে নিতে বলা হয়েছে, এবং 1 বছর সমান 52 সপ্তাহ ধরে ক্যালকুলেশনগুলো করতে বলা হয়েছে। এখানে দেখেন 2 নম্বর প্র্যাকটিস প্রবলেমে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলোর উপর বেস করে কামিং ইয়ারে ওই কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা প্রিপেয়ার করতে বলা হয়েছে। যেখানে দেখেন যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে বলা হয়েছে এক্সপেক্টেড মান্থলি সেলস ওই কোম্পানির 32,000 ইউনিট, এবং প্রতি ইউনিটের প্রাইস হচ্ছে 10 টাকা। এবং এখানে আরও কি দেওয়া আছে দেখেন, কস্ট টু সেলিং প্রাইসের যে রেশিও সেখানে বলা হয়েছে র মেটেরিয়ালস 40% এবং লেবার 30%। এবং ফাইনালি দেখেন কি বলা হয়েছে, বাজেট ওভারহেড 16,000 টাকা পার উইক। ঠিক আছে? এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। নিচে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখেন বলা হয়েছে ওভারহেড এক্সপেন্স প্রতি উইকে 4,000 টাকা, এবং র মেটেরিয়ালসের যে প্ল্যান্ড স্টক সেখানে বলা হয়েছে 16,000 ইউনিটের প্রাইস হচ্ছে 96,000 টাকা। এখানে দেখেন আরও কিছু ইনভেন্টরিসের ইনফরমেশন এখানে দেওয়া আছে, এবং ফাইনালি বলা হয়েছে যে 4 সপ্তাহ সমান 1 মাস ধরে ক্যালকুলেশনটা করে ফেলতে। ঠিক আছে? এই ইনফরমেশনগুলোর উপর বেস করে আমাদেরকে এখানে কি করতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? দেখেন এখানে একটা নতুন একটা কোম্পানির কথা বলা হয়েছে, যেটি এটার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টে ফাইন্যান্স করার জন্য কোনো একটা কমার্শিয়াল ব্যাংকে শর্ট টার্ম একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছে। এখন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে তাদের কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটাকে প্রিপেয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে? এখন আপনি কিসের উপর বেস করে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটাকে প্রিপেয়ার করবেন? নিচে দেখেন প্রতি ইউনিট প্রোডাকশনের জন্য ওই কোম্পানির কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। দেখেন এখানে বলা হয়েছে প্রতি ইউনিট প্রোডাকশনের জন্য র মেটেরিয়ালসে খরচ হয় 80 টাকা, ডিরেক্ট লেবারে খরচ হয় 30 টাকা, এবং ওভারহেড এক্সপেন্সে খরচ হয় 60 টাকা। অর্থাৎ প্রতি ইউনিট প্রোডাক্ট উৎপন্ন করার জন্য ওই কোম্পানির খরচ হয় 170 টাকা। এখানে দেখেন আরও কিছু ইনভেন্টরিসের এখানে বর্ণনা দেওয়া আছে। এই ইনফরমেশনগুলোর উপর বেস করেই আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটাকে ক্যালকুলেট করতে হবে। নিচেই দেখেন বলা হয়েছে যে 52 উইক সমান 1 বছর ধরে আপনি আপনার ক্যালকুলেশনটা করে ফেলবেন। 4 নম্বর যে প্র্যাকটিস প্রবলেম, এখানে কোনো একটা কোম্পানির প্রোফর্মা কস্ট শিটের কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে দেখেন, ওই কোম্পানি যদি কোনো একটা প্রোডাক্টের 1 ইউনিট উৎপন্ন করতে চায় তার যে খরচ সেটার একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? দেখেন এখানে বলা হয়েছে ওই কোম্পানি যদি 1 ইউনিট প্রোডাক্ট উৎপন্ন করতে চায় তাহলে তার র মেটেরিয়ালসে খরচ হয় 52 টাকা, ডিরেক্ট লেবারে খরচ হয় 19 টাকা 50 পয়সা, এবং ওভারহেড এক্সপেন্স হচ্ছে 39 টাকা। ঠিক আছে? তাহলে 1 ইউনিট প্রোডাক্ট উৎপন্ন করতে ওই কোম্পানির টোটাল খরচ কত, 110 টাকা 50 পয়সা। ঠিক আছে? এখন ওই কোম্পানি যদি ওই প্রোডাক্ট থেকে 19 টাকা 50 পয়সা প্রফিট করতে চায়
তাহলে তাকে ওই প্রোডাক্টটাকে সেল করতে হবে কত টাকায়? 130 টাকায়। ঠিক আছে, আরও কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে, দেখেন প্রোফর্মা কস্ট শিটে দেখেন এখানে কিছু ইনভেন্টরিসের কিছু বর্ণনা এখানে দেয়া আছে। ঠিক আছে, এই যে বর্ণনা দেয়া আছে এর উপর বেস করে ওই কোম্পানি যদি 70,000 ইউনিট প্রোডাক্ট উৎপন্ন করতে চায়, সেটার জন্য ওয়ার্কিং ক্যাপিটালের একটা স্টেটমেন্ট এখানে রেডি করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে আরও কি বলা হয়েছে দেখেন, 1 বছর সমান 52 উইক ধরে এই স্টেটমেন্টটাকে রেডি করতে হবে। 5 নাম্বার যে প্র্যাকটিস প্রবলেম, এখানে XYZ লিমিটেডের ইনভেন্টরিসের যে ভ্যালু সেটার একটা টেবিল এখানে দেয়া আছে। এই ইনফরমেশনগুলোর উপর বেস করে নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে নেট অপারেটিং সাইকেল পিরিয়ড, এবং নাম্বারে ক্যালকুলেট করতে বলা হয়েছে নাম্বার অফ অপারেটিং সাইকেলস ইন এ ইয়ার। ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটালের যে প্র্যাকটিস প্রবলেমগুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবেন। এগুলো আপনাদের ভালো ফলাফলের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করছি। আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখান থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।